বাবু, ১ মাস ধরে রমজান মাস চলেছে, ঈদ হয়েছে। ঈদ পার হওয়ার পরে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন ঘোষণাও হয়েছে। এই মুহূর্তে দেশবাসী বা গোটা সমাজের জন্য আপনার বার্তা কী? আমরা মুসলমানরা ১ মাস ধরে রোজা করেছি। এটা আল্লাহর হুকুম এবং সেই অনুপাতে আমরা ফরজ বলেই আমরা ১ মাস লাগালাগিভাবে আমরা রোজা করেছি। রোজাটা একটা উপবাস। বিভিন্ন ধর্মে যেমন আছে, হিন্দু ধর্মে উপবাস আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, জৈন ধর্মে আছে, সবারতে কিছু কিছু উপবাস আছে। কিন্তু আমাদের উপবাস একটা ধারাবাহিকভাবে ৩০টা দিন ধরে রোজা রাখার একটা উপবাস। এই উপবাস মানে আমরা শুধু মনে করি যে আমরা না খেয়ে দিয়ে শুকিয়ে থাকলে, কোনো কিছু না খেলে আর রোজা করলে, এই নামাজ পড়লে মনে হয় আমাদের উপবাসটা সার্থক হলো। কিন্তু উপবাসের যে একটা স্বাভাবিকত্ব নিয়ম, যেটা একটা বাহ্যিক পদ্ধতি, সেটা এটা। কিন্তু এর যেটা আন্তরিক ব্যাপার, সেটা আমরা অনেকেই সেটা অন্তর্নিহিতভাবে তার মধ্যে ঢুকতে চাই না। রোজা হচ্ছে একটা রিফ্রেশার ট্রেনিং। এটা মুসলিম জীবনে কেন, এটা মানব জীবনের একটা ট্রেনিং। এটা যে একটা বছরের মধ্যে আমি কী অন্যায় করলাম, ত্রুটি করলাম, ভুল করলাম, এইগুলোর একটা পরিশোধিত রূপ এই রমজানের রোজার মধ্যে থাকার উচিত। যাতে রমজানের রোজার মধ্যে থাকি যদি, তাহলে আমরা সেইটাকে আমাদের সংশোধিত হয়। এবং আমাদের মনে রাখা দরকার যে রোজা শুধু আমার বাহ্যিক উপবাস নয়, এটা হচ্ছে একটা আমার আন্তরিক একটা পরিবর্তনের একটা ধাপ। আমাদের মধ্যে যে বড় শত্রু আছে, যে শয়তান আছে, এবং শয়তানের সাথে সাথে আমাদের মানব প্রকৃতির মধ্যে যেটা আমাদের সবসময় নিয়ন্ত্রণ করে চলতে হয়, সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় আর ষড়রিপু। এই পঞ্চ ইন্দ্রিয় আর ষড়রিপুকে যদি আমরা সংযতভাবে না চালাতে পেরেছি, তাহলে কিন্তু আমাদের রোজা সার্থক হবে না। শুধু শুকিয়ে থাকলে, জল না খেলে, ইত্যাদি ইত্যাদি করলে যে রোজা হয়ে যাবে এমন কথা নয়। ওটা রোজার আভ্যন্তরীণ দিক। রোজার মানে অন্তর্নিহিত দিক হচ্ছে যে নিজেকে আগে তুমি পরিবর্তন করো, নিজে তুমি শুদ্ধ হও, নিজে তুমি পাক হও, পবিত্র হও। এইটাই রোজার ব্যাপার। এরপরে ঈদের কথা। ঈদ এসে যখন রোজা শেষ হয়ে যায়, ঈদ যখন আসে, মানুষের একটা খুশির ঈদ। মানুষ সেখানে আমরা শুধু মনে ভাবি যে মুসলমানদের এটা ঈদ। ঠিকই আছে, মুসলমানদের ঈদ, এটা তার রোজার পরে যখন আসছে, এটা একটা এই রমজান মাসে রমজান। অনেকে শুনলাম, দেখি তাজ্জাতের নামাজ পড়ে ও গভীর রাত যেটিকে আল্লাহর কাছে কাঁদে। অনেকে এতেকাফে থাকেন। তারপরে রমজান মাসের মধ্যে শেষ রমজানের দিকে ২৮টা রমজানে ভাঙড় এবং উত্তর ২৪ পরপর ২ জায়গায় ৪ জনা প্রাণ গেছে। কী বলবেন? রমজান মাসে যে আমরা ইবাদত করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আমরা পাক ও পবিত্র হই। কিন্তু যেই রমজানের শেষের দিকে আসে বা রমজান শেষ হয়ে গেল, তখন আমরা এমনভাবে হিংসায়, মানে ঝগড়া, মারামারি, কাটাকাটিতে যে আমরা লিপ্ত হয়ে যাই, তার প্রমাণ হচ্ছে ২৮শে রমজান ভাঙড়ে, তার পরবর্তীকালে উত্তর ২৪ পরগনায় এবং অন্য অন্য জায়গায় কিছু। এবং যদি রমজান শেষ হয়ে যায়, তাহলে ঈদ এসে যায়, তারপরেও যদি আমরা তখন মনে হচ্ছে নিজেদের হাত খুলে যেন আমরা লড়াই করতে চাই, যেহেতু ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, তাহলে আমাদের মধ্যে যেন রাজনৈতিকভাবে, পার্টিগতভাবে একটা বিদ্বেষ ঘনিয়ে ওঠে। এবং আগামী দিনে হয়তো এই বিদ্বেষ এমন ঘনিয়ে উঠবে, না জানি কত মানুষ খুন হবে, না জানি কত জায়গায় কত রকমের ঝগড়াঝাঁটি, ফাসাদ, বিপদ ঘটবে, তার কোনো ঠিক নেই। তাহলে ১ মাস ধরে যে রোজা রাখলাম, তার পরিণতি কি এটাই? তার রোজা চলে গেল মানে রোজা তো করতে হবে না, শুকিয়ে তো থাকতে হবে না। কিন্তু যে আভ্যন্তরীণ যে পরিবর্তন, সেই পরিবর্তনের রূপটা কি আমার মধ্যে থাকবে না? তাহলে কি করে আমার রোজা সাকসেসফুল হলো, কৃতকার্য হলো, এবং আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারলো?
সেই জন্য আমাদেরকে চিন্তা করা দরকার। এবং এই যে দ্বন্দ্ব, এটা শুধু আমার মুসলিম ধর্মের মধ্যে নয়, রাজনৈতিকগতভাবে এটা হিন্দুদের মধ্যে চলে যায়, বা আজকের এই যে যুদ্ধ হচ্ছে, যেটা ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের, এটা যেন একটা ধর্মীয়ভাবে একটা আক্রমণের একটা প্রচার করছে, যেখানে এই ইহুদি খ্রিস্টানরা যেন একদিকে চলে এসছে, আবার মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক টাইপের আছে, তারাও ওদের সাথে যোগাযোগ দিচ্ছে। তেমনি উল্টোভাবে দেখলে আমরা দেখতে পাবো যে মুসলমানদের সাথে ইরানের সাথে চীন যুক্ত হয়ে আছে, রাশিয়া যুক্ত হয়ে আছে। তারা তো মুসলমান নয়, তারা অন্য ধর্মের মানুষ, কিন্তু তারা ন্যায়সঙ্গত চিন্তা ভাবনায় তারা ইরানের সাথে যোগাযোগ করে এই যুদ্ধটা চালাচ্ছে। কিন্তু এই যুদ্ধ বেশি দিন চালানো দরকার নয়। যুদ্ধ বেশি দিন চললে ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, মানুষ সমাজের ক্ষতি হবে। সেই জন্য চেষ্টা করা দরকার যে এই যুদ্ধ বিরতি ঘটানো দরকার। আর আমরা সারাটা মাস রোজা রেখে আমাদের যে ট্রেনিংটা নিলাম, সেই ট্রেনিংটা যেন আমাদের জীবনে আমরা প্রতিফলিত করতে পারি, আমাদের পঞ্চেন্দ্রিয় ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে এবং মানব কল্যাণে মানুষের সাথে মিশে ভালোভাবে চলতে পারি, এইটুকুই আমার। আচ্ছা, বিভিন্ন সামাজিক সংগঠন, গণসংগঠন মিলিয়ে আগামী 23 তারিখ সোমবার 12 ঘন্টা বাংলা বন ডেকেছে, যে পশ্চিমবঙ্গের এখনও পর্যন্ত প্রায় 40-45 লক্ষ মানুষের নাগরিক অধিকার হারিয়ে যাচ্ছে। এগুলো কেন হবে? ভোটের তারা যাতে অংশগ্রহণ করতে পারে সেই দাবি নিয়ে জো ফেডারেশন, জমিয়াতুল আমিন সহ পশ্চিমবঙ্গের প্রায় 20-25টা সংগঠন মিলিয়ে আগামী 23 তারিখ সোমবার 12 ঘন্টা বাংলা বন ডেকেছে। এটা কেমন চোখে দেখছেন? এরকম একটা বন্ধ বা আন্দোলন হওয়া দরকার। আমরা যদি চুপচাপ বসে থাকি, অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা কোনো রকমের প্রতিরোধ না করি, প্রতিবাদ না করি, তো অন্যায় তো দিন দিনভাবে বেড়ে চলতে থাকবে। যেমন করে আমাদের এই নির্বাচন কমিশন আমাদের উপরে এই কেন্দ্রীয় যোগসূত্রে তারা যেমন স্টিম রোলার চালাচ্ছে, তেমনিভাবে আমাদের যদি প্রতিবাদ না জানাই, এই যে অন্যায় করে এই 60 লক্ষ মানুষের মধ্যে 40 লক্ষ এখনও প্রচুর মানুষ আছে যাদের সম্পর্কে এডুকেটেড হয়ে গেছে, কিন্তু যাদেরকে এমনি ডিলেট করে দেওয়া হচ্ছে, তারাও যে কী অসুবিধার মধ্যে আছে। সেই জন্য এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার, আন্দোলন করার দরকার, প্রয়োজন হলে লাঠি হাতে তুলে নেওয়ারও দরকার আছে। আপনি হাজী সাহেব মানুষ, আপনি শিক্ষক প্লাস আপনি লেখক, আপনি সমাজসেবী মানুষ। শুনেছি আপনি অসংখ্য বই লিখেছেন। কি কি বই লিখেছেন একটু দেখানো যাবে? বই আমার লেখা বই একটা আছে, সভ্যতার সংকট বলে একটা বই, সেটা বাজারে চলছে, বাজার বেরিয়েছে। এছাড়া আমি বিভিন্ন কলম থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র লিখি, আর বিভিন্ন পত্রপত্রিকায় তো আমার অনেক লেখা আছে। রেনেসায় আছে, ফয়জানে মোজাম্মেল আছে, ঈদ ময়দান আছে। হ্যাঁ, আচ্ছা, এই একটা বই লিখেছেন, এতে আপনার লেখা আছে। আচ্ছা, রেনেসা বাংলা রেনেসা পত্রিকায়, এখানে আপনার লেখা আছে। আচ্ছা, ফয়জানে মুজাফফর এই বইতে আপনার লেখা আছে। আচ্ছা, আরও একটি আপনার নিজস্ব লেখা সম্পূর্ণ বই আছে। তার মানে আপনার সভ্যতার সংকট মানে এই সমাজকে সচেতন করা, তার জন্য এই লেখা। এছাড়াও কিছু লেখাটেখা হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ।